কি কি ইয়া ভাই এইগুলা? মেয়ে ছাগল, গাভিন প্রেগন্যান্ট ছাগল। প্রেগন্যান্ট না? হ্যাঁ। এগুলো সব অন্তঃসত্ত্বা। কিছুদিনের মধ্যে মা হবে তারা। এইগুলো সবই অন্তঃসত্ত্বা ছাগল, গর্ভবতী ছাগল। গর্ভবতী যাকে বলে। এবং এইগুলো এই যে দেখেন, একটা বাচ্চা হলে কেমন দাম একটা বাচ্চারই? এই যে এগুলা পাকিস্তানি 100% নাগরা বিটল, এক জোড়া বাচ্চা লাখের উপরে প্রাইস। এবং বাংলায় সব জায়গায় যারা জানে তারাই কিনে, আর যারা জানে না ওরা শুধু ব্যাড কমেন্ট করে, এমন কিছু মন্তব্য করবে যে সে জীবনে নিজে তো গন্তব্যে যেতেই পারবে না, শুধু বিভ্রান্তি সৃষ্টি। তাহলে ও উন্নত ছাগলের দিকে কেমনে দেবে দৃষ্টি? এগুলা মন লাগবে, ধারণা থাকতে হবে, শৌখিনতা কাজ করতে হবে। মানে একটা বাচ্চার দামই হলো যে 1 লাখ টাকা এক এরকম। জোড়া বাচ্চা, দুটো বাচ্চা লাখের উপর দাম। লাখের উপরে দাম। হ্যাঁ, এগুলা এক একটা বড় বড় বিডার যে পাকিস্তানি নাগরা বিটল, এক একটা পুরুষ ছাগল 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা দাম। এটা যদি বাচ্চা দাম হতো, বাংলার ঘরে ঘরে সবাই এগুলোই পালতো। কিন্তু তুলনামূলক বাচ্চা কম দাম না, অনেক দাম, এই জন্য সবাই কিনতে পারে না। এইগুলো কি একই জাতের? যে এটা তোতা, বেলসা তোতাপুরি। এই দেখেন, এই যে কান ওই রাজস্থানে কাটে ডিজাইন করছে, এটা কিন্তু বাংলাদেশে সম্ভব না। আচ্ছা, বাংলাদেশে কোনো ব্যক্তি যদি বলে আমি এই কান কাটে ডিজাইনকে দেখাবো, সম্ভব না। রক কাটা যায়, এগুলো বিশেষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগুলো করে এই দেশে। এবং অনেক সুন্দর সুন্দর যে এখান থেকে যে বাচ্চাগুলো হয়, এটা কিন্তু লাখের উপরে দাম ভাই। এই ছাগি এক একটা লাখের উপরে দাম। লাখের উপরে দাম আছে, 70,000 আছে, 60,000 আছে। আবার এই বিটলের কস ছাগি 20-25,000, 30,000। কেউ যদি এটা মনে করেন পাঠা কি বলে খাসি বানায়, তাহলে তার দামটা তো এরকম লাখের উপরে চলে যাবে। হ্যাঁ, খাসি করলে তো অনেক বড় হবে খাসি, কিন্তু খাসির যে দাম হবে তার ডবল দাম হবে পাঠা হিসেবে। কি জন্য? পাঠাটা প্রজননের জন্য অনেক রেটে বেচা কেনা হয়, আর যখন দেশে অ্যাভেলেবল হবে তখন এগুলা খাসি হবে। এখন যে খাসির একটা গোস্ত, ব্ল্যাক বেঙ্গলের খাসির গোস্ত হচ্ছে 12 কেজি 15 কেজি, তখন একটা খাসির গোস্ত হবে 3 মণ 4 মণ। এটা কোনো দূরে নাই, শীঘ্রই আমরা দেখতে পারবো হয়তো। এটা আমরা দেখতে চাই যে আনার ভাইয়ের হাত ধরে যেন সারা দেশেই এই হলো যে এই খামার হয়, গড়ে ওঠে, এবং দেশের যে মাংসের চাহিদা সেটা আমিষের ঘাটতি পূরণ হবে। কারণ আমাদের দেশের যে আয়তন, সেই তুলনায় অনেক জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, খাবারের লোক বাড়তিছে, সেই তুলনায় কিন্তু আমিষের ঘাটতি পূরণের জন্য উন্নত ছাগল ছাড়া গতি নাই। উন্নত ছাগল ওই দেখা যাচ্ছে 10টা খাসি যে গোস্ত হবে, এক খাসিতে সেই গোস্ত আসলে পারে, এতে তো সমস্যা নাই, এতে আমাদের আমিষের চাহিদাটা পূর্ণ হয়ে গেল, নিজের উন্নয়ন হলো, দেশের উন্নয়ন হলো, এবং ভবিষ্যৎ সম্ভাবনা অনেক আমরা স্বয়ংসম্পূর্ণ হলাম। আনোয়ার ভাই, আরেকটি বিষয়, যে যারা অনেকেই বেকার থাকে বা যারা চাকরি শেষ করেছে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আসলেও যারা বেকার তো আর ইচ্ছা করা হয় না ভাই, বেকার জিনিসটা আসলেও ধরেন চেষ্টা করতে করতে যারা ব্যর্থ হয়ে যায় বেকার, তারা হতাশ না হয়ে আমি বলি তারা উন্নত ছাগল, এই 100 ছাগল কিনলেই যে ভালো হবে তা না। বিটল কসের ধরেন ছাগল আছে উন্নত, 100 পাঠা দিয়ে 2-2.5 লক্ষ দামের পাঠা দিয়ে প্রজনন করায় আমরা রাখি। 20,000, 25,000, 30,000 টাকা দামের ছাগল, এই ছাগল 2, 4, 5টা 10টা দিয়ে শুরু করতে হবে। একটু পরিচর্যা করলে পারে 2-4 বছর গেলে পারে সে একটা খামারি হতে পারবে। এবং যারা রিটায়ার্ড প্রাপ্ত হচ্ছেন, দেখাচ্ছে শিক্ষকতা করেন, রিটায়ার্ড হবেন, কি করবেন হতাশ হচ্ছেন, প্রবাসী আছেন যে চিরজীবন তার প্রবাস থাকা যায় না, তাদের উদ্দেশ্যে পরামর্শ, যদি মন থাকে আর অর্থ থাকে সেই ক্ষেত্রে তারা দুম্বা পালন করবেন এবং পাকিস্তানি নাগরা বিটল অরিজিনাল ছাগল পালন করবেন। 10টা বিটল ছাগল থাকলে প্রতি বছর ওখান থেকে 10 লক্ষ টাকা আয় করা সম্ভব। 10টা তুর্কি জাতের দুম্বা পালন করলে প্রতি বছর ওখান থেকে 15-20 লক্ষ টাকা আয় করা সম্ভব। এখন এই কথা শুনে অনেকে উপহাস করবেন যে নিজেই আয় করো, হবে না। এই বাংলার ঘরে ঘরে যারা এগুলা খামার, মানে অনেক জায়গায় খামার সাজাই দিছি, তারা জানে এই কথাটা কতটা সত্য। এবং নিজে বিবেক বিবেচনা থেকে বুঝবেন যে একটা দুম্বার বাচ্চা যদি 80,000, 90,000, 1 লক্ষ টাকা দাম হয়, ওই দুম্বাটা বছরে 2বার বাচ্চা দেয়, বড় দুম্বায় 2টা বাচ্চা দেয়, 2টা করে যদি 4টা বাচ্চা হয়, 4টা বাচ্চার দাম কত, তাহলেই বুঝতে পারবেন। এবং আপনারা আমাকে অথবা যে কাউরে ফোন দিয়ে শুনেন যে তুর্কি জাতের দুম্বার বাচ্চার প্রাইস কত, 100 বিটল একটা পাঠার বাচ্চা, একটা ছাগির বাচ্চার দাম কত, ওটা জানলে পরে আপনি নির্ণয় করতে পারবেন। শুধু সঠিক জিনিস নিতে হবে, সঠিক বংশ বিস্তার করতে হবে, তাহলে লাভ হবে, তাহলে বেকার। ধন্যবাদ আনোয়ার ভাই। ইনশাআল্লাহ।